আমরা তো ওসিলা বানাই আমলকে, তুমি কি ওসিলা বানাইলা? দিয়ে আবার বলো তো বাদী শোনাইতেছে যে আমি দোয়া করছি, ও আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন ওই উসিলায় আমাকে মাফ করে দেন। বুঝুন বলে এটা কেমন দোয়া করতেছে? ওটা তোমাকে যে আল্লাহ ভালোবাসেন এটা তুমি কেমনি বুঝলা? তারপরে না উসিলা দেবে। তোমাকে আল্লাহ ভালোবাসেন এটা কেমনি বুঝলা? তা বাদী বলতেছেন এটা কি না বোঝার কি আছে? আমাকে যে আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ হইল এই যে গভীর রাতে আমি আল্লাহর কাছে হাত পাচ্ছি, এই যে সুযোগটা আল্লাহ আমাকে দিছেন এর প্রমাণ আল্লাহ আমাকে ভালোবাসেন। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মজলিসে আসছি এটাই প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ শোনেন তাহলে আরো বুঝে আসবে। গত বছর রমজানে আমি আরব আমিরাতের সরকারি দাওয়াতে, ওদের সরকারের দাওয়াতে আরব আমিরাত ছিলাম রমজানের শুরুর দিকে। তো ওই সময়ে আমাদের ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে তুমুল একটা লড়াই চলতেছিল, আপনাদের কারো মনে থাকার কথা। তো ওই সময় মানুষও মারা গেছে। তো আমার বাসা ওই স্পটে একদম রাস্তার উপরে। আমি তো অস্থির, টেনশন আমার আহারে। আমার একটা ছেলে অস্থিরতা এই জন্যে যে আহারে অত চঞ্চল, নাম চঞ্চল না কিন্তু মানে স্বভাব চঞ্চল আর কি, নাম তো সাফওয়ান। ও যে চঞ্চল অনেক বের হয়ে যায়, খালি এই চিন্তা মাথায়, বাবা তো অজানা আশঙ্কা কাজ করতেছে। তো কিছুক্ষণ পর পর ওর মাকে ফোন দিচ্ছিলাম যে সাফওয়ানকে ঘরের ভেতরে ঢুকায় রাখো, ওকে বের হতে দিও না। একটু পর পর ফোন দিই, ঠিক তখনই জিনিসটা আমার মাথায় আসছে যে আহারে আমি একজন বাবা, সন্তানের প্রতি দরদ, মায়া, মমতা, এই কারণে আমার এই উদ্বেগ, উৎকণ্ঠা যে আমার সন্তান যেন ওই জঞ্জালে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। ওখান থেকে আমি বলছি ওর মাকে ঘরের মধ্যে নিরাপদ জায়গায় ঢুকায় রাখতে, বাইরে যেতে দিও না। আমাদের বড় তো এই কথাটাই বুঝাইতে চান যে আরে আল্লাহ তাআলাও যেই বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দুনিয়ার জঞ্জাল থেকে ধরে ধরে, ওই তুই বাইরে থাকিস না, টেলিভিশনের সামনে থাকিস না, আড্ডায় থাকিস না, ওই গল্প গুজবে থাকিস না, আল্লাহ ওদেরকে ধরে 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 এনেই এই জায়গা মসজিদে ঢুকায় আছে। এটা প্রমাণ যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। একদম দিল থেকে পড়েন না আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন না, আমি কে শরীরের মধ্যে না পাক, গুনাহগার, আমার মতো কত হাজার লাখ কোটি মানুষ আছে, আমাকেও আল্লাহ ভালোবাসে। এই কথাটা চিন্তা করেন না, আমার মতো একটা মানুষকেও আল্লাহ ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি ওই যে আমাদের মুহতারাম একটা আয়াত করতেছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই কথাটা আওয়াজটা কানে আসার পর আমি একটা ওই হিসাবে একটা আয়াত তিলাওয়াত করছি, সূরা আরাফের 96 নম্বর আয়াত। ওই আয়াতে একটু পরে যাচ্ছি, প্রসঙ্গ করে আমি আসবে আর কি। রমজান মাস গেল, গত মাস, এখন তো শাওয়াল চলছে। রমজান কত দামি একটা মাস, রোজা কত দামি একটা আমল, কত দামি রোজা, কত শুনছেন না আপনারা রমজান মাসে রোজা কত দামি আমল। আমি একটা শোনাই, দুইটা শোনাই, দেখেন কত দামি আমল। যে আল্লাহ তাআলা বলেছেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানাইছেন, হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আমলের বিনিময় ফেরেশতাদের হাত দিয়ে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা আজজি বি, রোজাদারের বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দিই। তো রোজা কত দামি আমল। আচ্ছা আরেকটা শোনেন, জান্নাতে একটা স্পেশাল ভিআইপি গেট আছে, স্পেশাল গেট, ভিআইপি গেট। ওই গেটটার নাম রোজাদার শেষ, এখন এই গেট দিয়ে আর কারও ঢোকার কোনো অধিকার নাই। তো রোজা কম দামি আমল না অনেক দামি
দামি আমল? অনেক দামি। কত অনেক? অনেক। বলেন কি? অনেক অনেক। আরে অনেক টান দিয়া বলেন না, অনেক অনেক। আচ্ছা, এত একটা দামি আমলের উদ্দেশ্য আল্লাহ কি নির্ধারণ করছেন যে আমি এই রোজা কেন ফরজ করছি? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ নিজে উদ্দেশ্য বলতেছেন যে আমি রোজা কেন ফরজ করছি। আল্লাহ বলেন, বান্দা যেন তুমি মুত্তাকি হয়ে যাও। তাইলে দেখেন, এত দামি একটা আমলের উদ্দেশ্য আল্লাহ কাকে বানাইছেন? তাকওয়াকে। তাহলে তাকওয়ার দাম কত? আমি কথাটা বুঝাইতে পারি নাই। রোজা এত দামি একটা আমল, এই আমলের উদ্দেশ্য আল্লাহ নির্ধারণ করছেন যেন আমি আপনি মুত্তাকি হয়ে যাই, তাকওয়া অর্জন করি। তো যেই আমলের উদ্দেশ্য তাকওয়া, রোজা যেহেতু এত দামি আমল, তাহলে তাকওয়ার দাম কত? সুবহানাল্লাহ। এগুলো আপনারা অনেক শুনছেন রমজান মাসে। আপনি মনে করছেন আমি রোজার ওয়াজ করতে বসছি। না না, ওই তাকওয়া কত দামি আমল এটা আপনারা শুনেছেন। আজকে যেহেতু আয়াত ওইটা পড়তেছিলেন মাওলানা, আমি ওই তাকওয়া কত দামি এটা একটু শোনাই আপনাদের। কেন? তাকওয়ার দাম, মর্যাদা, তাকওয়ার ফজিলত যখন আমরা জানবো, আমাদের বড়দের একটা নসিহত আছে যে সাধারণদের সামনে আমলের ফজিলত বলো বেশি বেশি। দেখেন না, তাবলীগে খালি ফজিলত শোনায়। কেন? অনেকে আপত্তি করে যে বেটারা সারা জীবন খালি ফজিলতই শোনায়, শিখবে না। আরে মানুষকে ফজিলত শোনাইলে ওনার দিলের মধ্যে অনুভূতিটা জাগবে, আরে এই আমলের এত দাম, তাহলে তো এটা শেখা দরকার, করা দরকার। তো শেখার জন্যে মাদ্রাসায় চলে আসবে, আলেমের কাছে চলে আসবে। ওই জন্যে তাবলীগওয়ালারা খালি ফজিলত শোনায়। আমরাও আজকে আপনাদেরকে তাকওয়ার ফজিলত শোনাবো। কেন? যেন আমাদের সকলের দিলের মধ্যে মুত্তাকি হওয়ার আগ্রহটা প্রবলভাবে জাগে ইনশাআল্লাহ। এর আগে একটু বুঝেন তাকওয়া বলে কাকে? কাকে বলে তাকওয়া? দেখেন, তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। মূল শব্দ হচ্ছে আল বিকায়া। বিকায়া থেকে তাকওয়া। আরবিতে একটা প্রবাদ আছে, আল বিকায়া খায়রুম মিনাল ইলাজ। বেঁচে থাকা চিকিৎসা করানোর চেয়ে উত্তম। মানে তুমি উল্টা পাল্টা চলবা, অসুস্থ হবা, চিকিৎসা করাবা, এর চেয়ে উত্তম হচ্ছে আগে থেকে বেছে বেছে চলো, যেন অসুস্থ না হয়। ওই যে আপনারা কী বলেন ইংরেজিতে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, নাকি কনভার্টিং, ওইটাই আর কি। হ্যাঁ, ওটার থেকে হইলে আল বিকায়া, বেঁচে থাকা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। কিন্তু পরিভাষায় তাকওয়া কাকে বলে? পরিভাষায় তাকওয়া এর অনেক ব্যাখ্যা আসছে কিতাবে, বড়দের কথা। আমি সবগুলো দেখে দেখে, সবগুলো বলতে আমার সামনে যেই কয়টা আসছে তাকওয়ার কাকে বলে, সবগুলো দেখে দেখে আমার একটা উপলব্ধি, আমার উপলব্ধি এটা যে সবগুলো থেকে যা নির্যাস পাইছি, যেই নির্যাস পাইছি, তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে এমন কাজ যা আল্লাহ থেকে বান্দাকে দূরে সরায়া দেয়, ওই কাজটা ছেড়ে দেওয়া, এর নাম তাকওয়া। একদম সহজ করে দিলাম আপনাদের জন্য। তাকওয়া কাকে বলে? যে কাজ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়, ওই কাজটাকে ছেড়ে দেওয়া। বলেন তো, যে কাজ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়, ওই কাজটাকে ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। বলেন আবার, যে কাজ বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়, ওই কাজটাকে ছেড়ে দেওয়ার নাম কি? তাকওয়া। যে কোনো কাজ যদি বুঝেন যে এই কাজ আমাকে আমার মালিক থেকে দূরে ঠেলে দিবে বা সাথে সাথে ছেড়ে দিবেন, ওটা ছাড়ার নামই হইল তাকওয়া। তার মানে সহজ কথা, আল্লাহ থেকে বান্দাকে দূরে সরায় হচ্ছে গুনাহ। গুনাহ বলে, আল্লাহ থেকে বান্দাকে দূরে সরাইকে সবাই বলেন না? এগুলো মুখস্থ করেন। হ্যাঁ, বয়ান তো শোনেন, সারা জীবন শুনতেছেন, আরও শুনবেন। কিছু পড়া মুখস্থর মতো কথা শোনেন, যেন জীবনে কাজে লাগে। মজা লাগবে না, এটা আমরাও বুঝি।
এইগুলা অ্যান্টিবায়োটিক মজা লাগে না, তিতা ওষুধ মজা লাগে না, মুখ অরুচির মুখ হয়ে রয়েছে, জ্বর উঠছে না ভিতরে, ভাইরাস, নফসানিয়তের ভাইরাস। আবার শয়তান ছাড়া পাইছে বহুদিন পর, কি হামলাটা যে চালাইছে, এটা আপনাদেরকে কেমনে বুঝাবো। আমাদের মাদ্রাসাগুলোতে সবচাইতে কঠিন একটা বিভাগ হলো হিফজখানা। আমাদের মাদ্রাসার যত বিভাগ আছে, আমাদের বলতে আমাদের এই কওমি মাদ্রাসাগুলোর যত বিভাগ আছে, সবচাইতে কঠিন বিভাগটা হচ্ছে ওই যে বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করে না, হিফজখানা, আপনি এখানে হাফিজিখানা, ওইটা সবচেয়ে কঠিন। খুব চাপ থাকে বাচ্চাদের উপর, অনেক চাপ থাকে। আর চাপ ছাড়া ওই হিফজ হবে না। ঢিলে ঢালা প্রতিষ্ঠানের হাফেজ ভালো হয়, ঢিলে ঢালাই হয়, কদিন পরে আর হাফেজ থাকে না, ওটা গায়রে হাফেজ হয়ে যায়, একটু বাড়ে আর মর্যাদা, গায়রে হাফেজ আর একটু বেশি হাফেজ না, আর টাইট দিতে হয়, টাইট হেফজখানা। তো ওরা যেহেতু সবসময় টাইটে থাকে না, ওস্তাদ যদি 2-3 মিনিটের জন্য একটু বাইরে যায় ক্লাসরুম ছাইড়া, ও আল্লাহ, আমাদের ভেতরের গোমর বলতেছি আপনাদেরকে, ওই 2-3 মিনিটে ওরা ক্লাস 7-এর মধ্যে কেমন চালায়, ওই একটু ছাড়া পাইছে যে। আর যেই টের পায় যে ওস্তাদজি বাজারে গেছে, আধা ঘন্টা লাগবে, তাইলে আর কি বলবো, শুধু এতটুকু শোনেন, ওস্তাদ যখন আসে, আয়সা দেখে একটার মাথা এদিকে ফুলা, একটার এদিকে ছিঁড়ে গেছে, একটার পায়জামা ছিঁড়ে গেছে, একটার পকেট ছিঁড়ে গেছে, কি এক বিধ্বস্ত জনপদ। এই বাচ্চাগুলো যখন 1 সপ্তাহের জন্য বন্ধ পায়, যখন বাড়িতে যায়, বাসা থেকে আসার পরে গার্জিয়ান আমাদের কাছে অভিযোগ করে, হুজুর কি পড়াইছে এগুলার আল্লাহ জানে, কি তরবিয়ত দিছে আল্লাহ জানে, কি হয়েছে ভাই, তো পুরা ইয়াজুজ মাজুজ আর দাজ্জাল এগুলা বাসায় যায় কেয়ামত করে ফেলাইছে, অস্থির হয়ে গেছে, আর নেব না বাসায়। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে স্প্রিং ছিলেন না, স্প্রিং এমনি রেখা দেন, লড়াচড়া করবে না, কিন্তু ওর এরকম চাইপা ধরেন, ধৈরা হঠাৎ ছেড়া দেন, এখনো কি লড়াচড়া ছাড়া থাকবে না, লাভ দিবে, এটা দুনিয়ার নিয়ম। আপনি বাচ্চাদের চাপ দিয়ে রাখছেন না, হঠাৎ ছাড়ছেন না, ও লাভ দিবেই। রমাজান মাসে আল্লাহ তাআলা শয়তানরে আটকাইছিলেন। আচ্ছা বলেন, এখন ও যখন বন্ধ পাইছেন কি করবে? বলেন, ওই হেফজখানার চিন্তা করেন, ও যখন বন্ধ পাইছেন কি করবে? যেই না চাঁদ রাইতে ওই যে শাওয়ালের চাঁদ উঠছে, ঈদের চাঁদ, ও যখন ছাড়া পাইছে, ও 1 মাসে যা হারাইছে, আমি তো কিচ্ছু বুঝি না, এটা আমি তো শুনতেছি বুঝতেছি, এখন আপনারা বলতে পারবেন। এই দেখো তো, একটু আকপিস করে ঘুরায় দেওয়া যায় কিনা, ঘুরাইয়া দিলে ওই যে আওয়াজটা বাড়ি খায়, ঘোরানো যাবে না, জাস্ট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার মসজিদে 2টা, আমারগুলো ঠিক আছে। আমার মাইক ঠিক আছে, তুমি একটা বন্ধ। আচ্ছা ঠিক আছে, কমায় দিছে, কমায় দিছে, এখন দেখেন বোঝা যায় কিনা, আমার একটু কষ্ট হবে, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, আচ্ছা এখন একটু শুনেন, দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা তো মসজিদের, এটা তো আমি কানেকশন ডিসকানেক্ট করতে পারবো না, এটাতে অ্যাডজাস্ট করা, এটা বলতে পারবো না মসজিদে লাগানো। হুজুর একটা বক্স বন্ধ করে দেওয়ার কাজ আছে, ঠিক আছে, যাও না তুমি যাও। আচ্ছা শোনেন, এই লাইনগুলা এগুলা ওর না, এগুলা মসজিদের, বুঝতে না, এটা ও কিছু করতে পারবে না, শুধু শুধু ওরে কিছু বইলা লাভ নাই, ওর তো বাহিরে, অন্যরা বুঝে না, না শুধু উনিই বুঝেন। থাক থাক, ঠিক আছে, মাঝখানে ওই 2টা আওয়াজ একসাথে হয়ে থাক, চলো ছুটানোর ব্যবস্থা আছে একটা, ঘুরান যায়, দেখো তো, ধাক্কা দিয়া আপনার একটু দুরুশরী পড়েন, দুরুশরী পড়েন, দুরুশরী পড়লে আল্লাহ সহজ। ঠিক আছে, এই যে একটা বন্ধ করছে, এখন দেখেন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো কি বলতেছিলাম, শয়তান ছাড়া পাইছে, ছুটি পাইছে, মনে আছে না কথা? এখন মনে করেন ও দেখছে বের হইয়াই
যেই মানুষগুলারে 1 বছর গোমরা করছে, এই মানুষটা রমজানের সুযোগে পুরা বছরের গুনাহ মাফ করায় গেছে। এখন আর কেমন লাগতেছে? ওর কলিজায় আগুন লাগছে কিনা বলেন? তো ও চিন্তা করছে যা যা হয়েছে হয়েছে, যা হারাইছি তো হারাইছি, যা গেছে তো গেছে, এখন নতুন উদ্যমে আমি শুরু করব কাজ। এই নতুন উদ্যমে এমন কাজ শুরু করে আমাদের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত ইবাদতের দিক থেকে রাতের নাম হচ্ছে ঈদের রাত। খেয়াল করে দেখেন, সবচেয়ে যারা দিনদার নেককার ওরাও ঈদের রাতে ঠিক মতো নামাজগুলো জামাতে পড়ে না। ওই যে শয়তান বাইর হয়ে হামলা চালাইছে, কি করছো এতদিন? আমারে ভালায় কই গেছিলি তুই? এই শয়তান খুব লাগে। এরপরে ঈদের দিনও চেষ্টা, ঈদের দিনও খুব হামলা করে। ঈদের দিনের একটা ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সাথে পড়ে না। বহু নিয়মিত নামাজি সারা বছর নিয়মিত নামাজ পড়ে, কিন্তু ঈদের দিনে ঠিক নাই। কেন? ওই শয়তানের আফসোস, তুই এই কাম করলি, সারা বছর আমার সাথে চইলা, এখন কি করলি? রোজার মধ্যে সব গুনাহ মাফ করায় ফেললি। এই জন্যে রমজানের পরেও তাকওয়ার আলোচনা বেশি বেশি হওয়া দরকার। কেন? আমাদের বড়রা বলেন রমজানের মাধ্যমে অনেকেই তাকওয়া কিছু না কিছু হইলেও তার অর্জন হয়েছে। রোজার মাধ্যমে তাকওয়া কিছু না কিছু অর্জন হয়েছেই, তবে অনেকের মাত্রা একেবারে কম। এই দুর্বল মাত্রার তাকওয়া এটা রোজার পরে লম্বা টাইম টিকে থাকবে না, এটাকে পরিচর্যা করা লাগবে। পরিচর্যা কেমনি করে? আলোচনা বেশি বেশি করার মাধ্যমে। আর গুনাহ করতে তখন দ্বিধা লাগবে একটু একটু, ওই লাগলেই ছেড়ে দেওয়া, লাগলেই ছেড়ে দেওয়া, তখন ধীরে ধীরে তাকওয়াটা আরও মজবুত হবে। তো এই জন্যে তাকওয়া গুনাহ ছাড়ার ওই মানসিকতা কিভাবে হবে? দুইটা। এক হচ্ছে আমি আপনাদেরকে শোনাই তাকওয়ার কিছু দাম ফজিলত শোনাই, আর হচ্ছে গুনাহ ছাড়ার জন্যে 1-2টা পদ্ধতি শোনাই। তাইলে ইনশাআল্লাহ আমাদের ওই দুর্বল তাকওয়াটা আবারও সবল হয়ে যাবে। আমরা আবারও গুনাহমুক্ত জীবনযাপন করতে পারবো। মালিক থেকে দূরে না সইরা মালিকের কাছাকাছি বসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাকওয়ার কি ব্যাখ্যা দিয়েছিলাম? যে কাজ বান্দাকে রব থেকে দূরে ঠেলে দেয় ওই কাজটা ছেড়ে দেওয়া, মনে আছে না? মানে সহজ কথা, গুনাহ ছেড়ে দেওয়া। তো গুনাহ ছাড়লে কি লাভ? কোরআন আল কারীমের একটা সূরা আছে 28 নম্বর পারায়, শেষ সূরার আগের সূরা, সূরাতুত তালাক। ওই সূরাতুত তালাকে প্রথম পৃষ্ঠায় যায় দেখেন, অনেকগুলো কারণ সেখানে আছে যে তাকওয়া অর্জন করলে, মুত্তাকি হয়ে গেলে, গুনাহ ছেড়ে দিলে কি লাভ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা বলেন সে যত মুসিবতেই পড়ুক না কেন ওই মুসিবত থেকে বাঁচার জন্য রাস্তা আমি আল্লাহ খুলে দিব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের এই সমাজের কাজ হচ্ছে ঠিক উল্টা। আল্লাহ বলছেন বিপদে পড়লে গুনাহ ছাড়াও আমি বিপদ থেকে বাঁচার রাস্তা বের করব। আর আমাদের অভ্যাস হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে, টেনশনে পড়ে যায়, তখন সে গুনাহ আরও জড়ায়। যেমন 2টা উদাহরণ দিই আপনাদেরকে। খালি সিগারেট টানছে তো টানছেই, টানছে তো টানছেই, বাসায় ঘুরে ফিরে খালি কিরে এত সিগারেট খান, কথা বলেন না ভাই, টেনশনে আছে। আর ভাই টেনশনে থেকে গুনাহ করবে তো টেনশন বাড়বে। আল্লাহ বলতেছেন তুই টেনশনে পড়ছিস, গুনাহ ছেড়ে দে। সিগারেট যদি আগে খাইতে এখন বলো আর খাবো না, তো আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তোমার টেনশন থেকে বাঁচায় দেওয়ার কথা। আর তুমি চিন্তা করতেছো সিগারেট খাইলে টেনশন কমবে। নাউজুবিল্লাহ। দেখেন উল্টা কাজ। আমাদের অনেক ভাই ঋণে পড়ে যায়, ব্যবসা করতে যায় আর ঋণে পড়ে যায়, তখন মাথা উড়াইয়া যায়, টেনশন কি করবে। আর ভবিষ্যতে প্রস্তুতি থাকে এমন মানুষের জন্য, ভাই এত টেনশন কেন? ভাই ঋণে পড়ে গেছি, অসুবিধা নাই, আপনার সিআইবি রিপোর্ট ভালো নেই আছে, আমি তো কোনো সময় ঋণ টিন রই নাই, তাইলে আমাদের কোম্পানি থেকে একটা ঋণ দিয়ে দিই, ব্যাংক থেকে একটা ঋণ দিয়ে দিই, তো ব্যাংক থেকে সুদি, ব্যাংক থেকে একটা লোন লয়া লয়, একটা ঋণ লয়া লয়। টেনশন আর গুনাহ থেকে বাঁচার জন্যে, মুসিবত থেকে বাঁচার জন্যে সে ভয়ঙ্কর এক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। বলেন তার মুসিবত বাড়বে না কম? বাড়বে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বিপদে পড়ে সে যদি গুনাহ ছেড়ে দেয় ওই বিপদ থেকে বাঁচানোর জন্য রাস্তা আমি আল্লাহ খুলে দিব। এখন বিপদ থেকে বাঁচার রাস্তা গুনাহ করা না ছাড়া। বলেন
বিপদ থেকে বাঁচার রাস্তা গুনাহ করা না ছাড়া। আমরা কি করতেছি? করতেছি। উল্টা কাজ। রিজিকের কত পেরেশানি, এই যত কষ্ট করি কিসের জন্যে? আমার সংসার, আমার পরিবার, আমার সন্তান, ওদের ভবিষ্যৎ, খাওয়া, আমার পড়া, আমার থাকা, আমার পোশাক, এসব চিন্তায় অস্থির, এত কষ্ট। এর জন্যে মানুষ গুনায় জড়ায়, এর জন্যে মানুষ সুদ খায়, এর জন্যে ঘুষ খায়, এর জন্যে চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তুই গুনাহ ছেড়ে দে, আমি ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিব যার কল্পনাও তুই করস। সুবহানাল্লাহ। আমরা লাইনেরটা করি না উল্টাটা করি? বলেন না। আমি লাগলে চাই আনি জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। তো এই জন্যে দোস্ত, বিপদ থেকে যদি বাঁচতে চাই, বিপদমুক্ত জীবনযাপন চাই, টেনশনমুক্ত জীবন চাই, তো আমাকে করা উচিত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আর অতীতের গুনার জন্য ক্ষমা চাওয়া। কারণ নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তিগফার করে, একটা পরিমাণ ইস্তিগফার নিজের উপর ধার্য করে নেয়, আমি এটা করবই করব, প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়বই পড়ব, 500 বার ইস্তিগফার, 1000 ইস্তিগফার করবই করব, এইরকম যদি ধার্য করে নেয়, নিয়মিত করে নেয়, তো নবী বলেন আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দেন। এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, যত বিপদ আর মুসিবতে সে পড়বে, বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, যত পেরেশানিতে সে জড়ায়া যাবে, আল্লাহ তাআলা পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা নিজে বের করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণে রিজিক এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। এই জন্যে বিপদ থেকে যদি বাঁচতে চাই, 1 নম্বর কাজ গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর কাজ অতীতের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরের কথাটা বোঝার জন্যে আমার একটু পিছন থেকে অন্য দিক থেকে ঘুরে আসতে হবে। সেটা হচ্ছে, ধরেন এই রুমটা, আমরা একটা রুমের মধ্যে আছি, ধরেন যেখানে বিদ্যুতের কোনো লাইন নেই, একসময় ছিল না এরকম, বিদ্যুৎ নেই। আমি কি করলাম, ওই রুমের দরজাটা বন্ধ করে দিলাম, যেই দরজা দিয়ে আলো ঢুকে, জানালা বন্ধ করে দিলাম, যেই জানালা দিয়ে আলো ঢুকে। বলেন এখন ঘরটা অন্ধকার হবে কি হবে না? একটু আছে, ওই ভেন্টিলেটর থাকে, ওটা দিয়ে আলো একটু ঢুকতেছে, ওইটাও বন্ধ করছে। এখন অন্ধকার আগের চেয়ে বেশি না কম? দরজার নিচে দিয়ে একটু একটু করে ফাঁক দিয়ে আলো বের হচ্ছে, ওইটাকেও বন্ধ করছে। এখন একদম পুরা কালো কবরের অন্ধকার। বলেন তো, এই যে ঘরটা অন্ধকার হয়ে গেল, এটার জন্য দায়ী কে? আমি নিজেই। কথাটা বলেন, সবাই বলেন আমি নিজে। তো বুঝতে সহজ, এই অন্ধকার হওয়ার জন্য দায়ী কে? সবাই বলেন এই অন্ধকার হওয়ার জন্য দায়ী কে? কিন্তু আমি বসে বসে চিন্তা করতেছি, না, এই যে অন্ধকার হয়ে গেছে এর জন্য মোল্লারা দায়ী। কারা দায়ী? কথা বুঝেন নাই? একটু বুঝেন, বলেন কারা দায়ী? কতক্ষণ পর চিন্তা করছে, না, মোল্লারাও দায়ী আছে, আরও কারণ আছে। আর কি কারণ? বলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণ। অন্ধকার হয়েছে কি কারণে? ইউক্রেন আর রাশিয়ার। আসলে কার কারণে? বলেন দায়ী কে? কথা বুঝতেছেন না আপনারা? একটু বুঝছেন, অনেক দূর থেকে আমি ঘুরে আসতেছি। এরপরে বলে আরও কারণ আছে। কি কারণ? বলে লাগাতার 2 বছর করোনা মহামারী, এটাও একটা কারণ আমার ঘর অন্ধকার হয়ে যাওয়ার কারণ। এখন কি করা যায়? তো আমেরিকায় থাকে এক ভাই, তারে দিছে ফোন, ভাইয়া আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, প্রযুক্তিতে তোমরা অনেক আগায় গেছো, আমার একটু আলো পাঠায় দাও। তো আমেরিকার ভাই দিছে ধমক, ভাই বেটা ফাজিল কোথাকার, ঘরটা চাইছি দাও না, এখন আবার আলো চাও। তো যেই আমেরিকার ভাই ধমকায়া বিদায় করছে, এখন চিন্তা করছে থাক দরকার নাই, আমার রাশিয়ার ভাই, চীনের ভাইয়ের কাছে চাই। তো চীনের ফুফাতো ভাইয়ের কাছে ফোন দিছে, ভাইয়া
আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠায়া দাও। আমি তো আমেরিকার ভাইয়ের কাছে গেছিলাম, অত ধমকায়া বিদায় করছে। ফাজিল কোথাকার, তুমি ওই জায়গায় ধমক খাইলে আমার কাছে দৌড়ায় আসো, আগে যেটি নিছো সেটি আগে ফেরত দাও। ওখান থেকে ধমক টমক খায়াত করতে কাউরে লাগবে না। কই যাবি? বলে ভারতে আমার এক দুলাভাই আছে। দিছে ভারতের দুলাভাই রে ফোন। ও দুলাভাই কী হয়েছে? আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, এখন কি করা? একটু আলো পাঠায় দাও। আরে তোমারে দিলে পাশের ঘরলা নারাজ হয়, ওরে দিলে তুমি নারাজ হও। আমরা তুমি করে সামলাইতে সামলাইতে শেষ, আমার কাছে আর আয়ো না, তুমি নিজে নিজে সামলাও। এখন চিন্তা করতেছে এখন কই যাইব। থাক আমাকে হুজুরের কাছে যাই, হুজুর আসেন একটু পরামর্শ করি কেমনে কি করা যায়। তো হুজুরের সাথে বসছে। কী হয়েছে ভাই আপনার? বলে আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, কত জায়গায় গেলাম কেউ কোনো বার্তা দেয় না। আরে ভাই অন্ধকার কী জন্য হয়েছে, কী করছেন? ঘরের দরজা খোলা না বন্ধ? বন্ধ করে দিছি। ঘরে অবাক করা কথা, জানলা কি করছেন? বলে জানলা বন্ধ করে দিছি। তো হুজুর কয়, আরে আল্লাহর বান্দা, ওই দরজা খোলেন আপনি, ওই জানলা খুলে দেন, আলো ঢুকবে, কোথাও যাওয়া লাগবে না। এত সহজ কাজ? হ্যাঁ সহজ কাজ। দৌড়ায় ঘরে গেছে, যায় দরজা খুলছে, জানলা খুলছে, খুলে দেখে ফকফকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সহজ কামের জন্য আমি সারা দুনিয়া ঘুরলাম, আয় পড়া কপাল। দোস্ত, আল্লাহর আযাব আর গজব দেখতেছি খালি। হ্যাঁ, আজকে এটা চিন্তা, অভাবের চিন্তা, দুর্ভিক্ষের চিন্তা, ঋণের চিন্তা, ওদিক দিয়ে এই আগুন লাগে, ওদিক দিয়ে কী হয়, ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কি এক অস্থিরতা। এই সব কিছুর পেছনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দায়ী না, এই সব কিছুর পেছনে মোল্লারা দায়ী না, করোনা দায়ী না। এই সবগুলো নিজের হাতের কামাই, এগুলো সব কার হাতের কামাই? করণীয় কি? তোমার এই বিপদ থেকে বাঁচানোর জন্য রাশিয়া কাজ করবে না, লাভ নাই। চীনের লাভ নাই, আমেরিকার সহযোগিতা লাভ নাই। বলে লাভ কি? ওই দরজা, রহমতের দরজা তুমি বন্ধ করছো, বরকতের জানালা তুমি বন্ধ করছো। দরজা খুলে দাও, জানালা খুলে দাও। আল্লাহর বরকত আর রহমত যদি ঢুকে, দুনিয়ার কারো সহযোগিতা তোমার দরকার নাই। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আরাফ আয়াত 96, আল্লাহ তাআলা বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। ঈমান ঠিক করে আর গুনাহ ছেড়ে দেয়। বলেন তো, ঈমান ঠিক করে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ বলেন, আমি ওদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিই। বরকতের দরজা বন্ধ করছে কে? আমি নিজে। বলেন না কেমনে? গুনাহ কইরা। রহমতের জানালা বন্ধ করছে কে? আমি নিজে। কেমনে? গুনাহ কইরা। তো ওই জানালার দরজা যদি খুলতে হয় তো আশেপাশে দৌড়ে লাভ নাই। গুনার আয়োজন বন্ধ করেন, সিনেমা হল বন্ধ করেন, নোংরামি বন্ধ করেন, বেহায়াপনা বন্ধ করেন, মদের আড্ডা বন্ধ করেন, জুয়ার আড্ডা বন্ধ করেন, আলেমদেরকে ছেড়ে দেন, দেখবেন আল্লাহর রহমত আসবে, আযাব থেকে জাতি বেঁচে যাবে। আচ্ছা, আমরা তো রাষ্ট্র চালাই না, এটা রাষ্ট্রের কথা হয়ে গেছে। আমরা তো রাষ্ট্র চালাই না, চালান আপনারা? আপনারা চালান না, আমিও তো চালাই না। চালাই। আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে, আমাদের ঘর। কি? ওই ঘরের প্রেসিডেন্ট আমি অথবা প্রধানমন্ত্রী। সব মন্ত্রণালয় বৌড়ে দিয়ে দিয়েন, এই দুইটা পদ দিয়েন না, খালি কি খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, আরও যা আছে সব দিয়ে দিয়েন। শুধু প্রেসিডেন্টটা, প্রধানমন্ত্রীটা নিজের কাছে রাখেন। এখানটা কোরআনের বিধান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেছেন পুরুষরা চালাবে, মেয়েরা চলবে, পরামর্শ করে চলবে। যাই হোক, আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি, সারা দেশের দায়িত্ব তো আমার না। আমি যদি আমার ঘরটারে গুণামুক্ত রাখতে পারি তো লাভ কি? আল্লাহ তাআলা বলতেছেন, তোর ঘরে আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিই। এটা হচ্ছে তাকওয়ার আরেকটা লাভ। বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। কোরআনে তাকওয়ার লাভের অভাব তো নাই। একটার পর একটা আয়াত খালি মাথায় আসতেছে। আমি একটা বইলে অন্য কথায় যাব, একটু সময় কম, শরীরটাও খুব দুর্বল, সারাদিন না খাইয়া রয়েছি। আপনাকে না খাইছি, খাইয়া না খাইছি, আমি ডাব অনেকটি খাইছি। আর বেশি পানি খাইলে কথা বলা আরও কষ্ট হয়ে যাবে, ঢেকুর আসে। যা আপনি খান, আমার পক্ষ থেকে আর আমার 10 টাকা দিয়ে, বুঝছেন?
কত? এক গ্লাস কত? 100 টাকা এখন ডাবের দাম। হ্যাঁ, দিয়ে দেবে, আমি পরে খাবো। বারাকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দোস্ত দুইজনে খুব কঠিন দোস্তি। একটা জায়গায় খালি দুইজনের মধ্যে একটু লাগালাগি হইতো। এটাকে লাগালাগি বললে অসুন্দর দেখায়। আমাদের আবু বকর, আমাদের ওমর, আল্লাহু আকবার, কত বড় মানুষ আবু বকর আর ওমর। লাগালাগি মানে প্রতিযোগিতা আর কি, কার চেয়ে কে বেশি আমল করতে পারে, ওই লাগালাগি। আবার খারাপভাবে নিয়ে, তো ওমর তো সবসময় খালি হাইরা যায় আবু বকরের কাছে, পারে না আবু বকর, কেমনে পারবে? আল্লাহ একদিন আইসা হযরত ওমর বলতেছেন, খুব ভালো করে জিনিসটা শোনেন, বুঝেন। একদিন আইসা হযরত ওমর আবু বকরকে বলতেছেন, আবু বকর দোস্ত একটা লেনদেন করতে চাই। তা আবু বকর জিজ্ঞেস করতেছেন, কি লেনদেন করবেন দোস্ত বলেন? তো ওমর বলেন, আবু বকর আমার জিন্দিগিতে যত আমল আমি করছি, যা করছি সব আপনার দিয়ে দেব। আবু বকর করছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে ব্যাটা করলো, প্রতিযোগিতা। আরে আমি বলে সব দিয়ে দিবে, এনে কোনো গোমর আছে, ভেজাল আছে? সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম আপনি আমার সব দিবেন, বুঝলাম, একটু ছোট্ট করে কন্ত দোস্ত আমার কি দেওয়া লাগবে? আবার আমার সবটি চাননি, তাহলে কিন্তু দেবো না। হায় ওমর বলেন, দোস্ত সব চাই না, সব চাই না। ও যে সাউর গুহায় নবী আলাইহিস সালামের সাথে হিজরতে যাওয়ার সময় 3 দিন লুকায় আছিলেন, ওই 3 দিন আমার দিয়ে দিবেন, আমি সারা জিন্দেগির আমল সব আপনার দিয়ে দেব। কয়দিন? 3 দিন। আচ্ছা কন্ত দেখি 3 দিনে আবু বকর এমন কি আমল করছে? আরে 5 ওয়াক্ত করে নামাজ পড়লেও তো 3 দিনে 3 পাশা 15 ওয়াক্ত। রোজা রাখলে নাহলে 3টা রাখছে। তিলাওয়াত করলে 3 দিনে না 3 খতম তো কোরআন শরীফ পড়ছে। তাসবি পড়লে কয়টা পড়ছে? 3 খতম কোরআন শরীফ পড়লে। আর তাসবি পড়ছে কোন সময়? হ্যাঁ, কি আমল করছে? কিন্তু আবু বকরের আমল অল্প হইলেও দাম অনেক বেশি। আপনারা শুনলে অবাক হবেন, হঠাৎ করে শুনলে অনেকে ভিতরে ভিতরে আমার গেলেইবেন, কিন্তু এক চরম বাস্তবতা, আবু বকরের আমল আমার ধারে কাছে না। বুঝছেন নি কথা? আমার আমলের ধারে কাছে না আবু বকরের আমল, অনেক কম। আমার আমল আবু বকরের চেয়ে অনেক বেশি। আপনি অবাক হইতেছেন না? জানি আপনি অবাক হবেন, আপনি যে বুঝেন না একটু। আরে আবু বকর হজ ফরজ পাইছেন কয় বছর? 10 বছরের মতো। তো 10 বছরে হজ না, আফওয়ান রোজা, রোজা রোজা ফরজ পাইছেন 10 বছরের মতো। তো 10 বছরে আবু বকর রোজা রাখছেন কয়টা? কথা কয় আরে 300 300 সর্বোচ্চ নাকি? এর বেশি তো না। 29 মাস হলে আরো কম, বললাম 300। তা আমি তো ফরজ রোজা রাখতেছি 33 বছরের উপরে, তাহলে কারটা বেশি এবার কন আপনারা? কথা কয় কথা বুঝাইতে পারি না একবার। আবু বকর ফরজ রোজা রাখছেন কয়টা? 300। কথার কথা একটু এদিক সেদিক হইতে পারে। আমার ফরজ রোজা 1000-এর উপরে, কার রোজা বেশি? কথা বলে না। আবু বকর হজ করছেন কয়বার? আমি কয়দিন তো বলছি, এখন আর হিসাব নাই, ওমরার তো হিসাবই নাই। তা আবু বকরের হজও তো আমার চেয়ে কম, ওমরাও তো আমার চেয়ে কম, তফ তো নিশ্চয়ই কম। তিলাওয়াত, আমার ধারণা তিলাওয়াত আবু বকর চেয়ে আমার বেশি। কেন? কারণ আমি তো তিলাওয়াত শিখছি আগে, আবু বকর তো শিখা লাগে না। শিখার সময় আমার কত তিলাওয়াত করা লাগছে, আমি তো মুখস্থ করছি। আবু বকর আমার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিলেন, আমার মুখস্থ করতে কতবার পড়া লাগছে, আবু বকর এত লাগে নাই। আবু বকর গোটা কোরআনটা একসাথে পায় নাই, আমি তো হয়েই গেছি। বুঝতে থাকে, আবু বকরের সময় তারাবির নামাজে তিলাওয়াত করার সিস্টেম ছিল না জামাতে একসাথে, এটা ওমরের সময় থেকে। আমি তো 35 বছর প্রায় কাছাকাছি যে নামাজ পড়াইতেছি, তারাবির নামাজ, যেখানে এখন জুমা পড়াই। এক সময় 10-12 বছর একা তারাবি পড়াইছি। বয়স বাড়ছে, সঙ্গী নিছি কত, 6 রাকাত 4 রাকাত, আরও বয়স বাড়ছে দিছি 8 রাকাত,
আরও বয়স বাড়ছে সমান সমান, এখন আবার আমার দিকে মাইনাস শুরু হয়েছে। 3 বছর আগে আমি 8 রাকাত, ওদিকে 12 রাকাত, গত বছর আমি 6 রাকাত, ওদিকে 14 রাকাত। এইবার হেরা সন্ধি কইরা আমার ছেলে আর আমার বাইকটা মোয়াজ্জেন হেরা মিল্লা জিল্লা আমার মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আগামী বছর বুঝে গেছি আমার আর দিবে না। কিন্তু একটু বুঝেন, এত তিলাওয়াত যে করলাম, তারাবি পড়ার জন্য এত তিলাওয়াত করলাম, আবু বকরের তো সেই সুযোগই হয় নাই। এবার আপনারা বিচার করেন তো তিলাওয়াত কার বেশি হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, তো রোজাও আমার বেশি, নামাজও আমার বেশি, তিলাওয়াতও আমার বেশি, হজও আমার বেশি, জাকাতও আমার, জাকাতের কথা বলবো না জানি না, হজও আমার বেশি, ওমরাও আমার বেশি, তিলাওয়াতও আমার বেশি। বাইতুল্লাহে আমি নিশ্চিত আবু বকরের চেয়ে আমার নামাজও বেশি। এটা কেন আমি বলবো না আপনাদেরকে, এটা অন্তত বলবো না, আমি এই বিষয়টা সিক্রেট রাখতে চাই। আবু বকর বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ার সুযোগ পাইছেন কত? মুসলমান হওয়ার পর বেশি দিন তার থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। আমি যতবার গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পড়াইতেছেন। আজকে 30 বছর ধরেই যাওয়া আসা, 25 বছর থেকে আল্লাহ তাআলা কত হাজার রাকাত পড়াইছেন আমার নিজের জানা নাই। সেই অনুমান থেকে বলছি যে মসজিদে হারামের মধ্যে যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত হয়, তো আমার নামাজ বেশি না আবু বকরের নামাজ বেশি? হায়, কোন দিক দিয়ে বুঝাবো? কিন্তু কোথায় আবু বকর, কোথায় আমি হাসান জামিল না হইয়া, আহারে যদি আবু বকরের জুতার ধুলার কণা হইতাম আমার জন্য ভালো ছিল। কোথায় আবু বকর, কোথায়?